জন্য বাবা আপনাকে দায়িত্ব করতে বলো, আপনার সন্তান আপনার হাল কঠিন ময়দানে হাসির জবাবদি করতে হবে আপনার সন্তান সম্পর্কে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই সন্তানকে ইলম শিক্ষা দিয়েছেন, নিজে কোরআন শিখবেন, সন্তান কোরআন শিক্ষা দিবেন, পূর্ণমদিন শিখবেন, সন্তানকে পূর্ণমদিন শিক্ষা দান করবেন। মিশকাত বুখারী মুসলিম হাদিসে আছে, আর আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাঈন মাসউলুন আন রাইয়াতিহি, রাজুলুন রাঈন ফি আহলিহি মাসউলুন আন রাইয়াতিহি, আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা মাসউলুন আন রাইয়াতিহা, আল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি মাসউলুন আন মালি সাইয়্যিদিহি। আর আব্দুল ইবনে আমর বর্ণিত, তিনি বলেন, তোমরা প্রত্যেকই লোকই একজন রক্ষক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকই একজন রক্ষক। রক্ষকের শব্দকর্ম দায়িত্বশীল, আপনার নেতা, আপনার দায়িত্ব কর্তব্য, প্রত্যেকটা লোকই কর্তব্য আছে, দায়িত্ব আছে। তোমরা প্রত্যেকই একজন রক্ষক, একজন নেতা। তোমাদের প্রত্যেকই অধীনস্থদের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করা হইবে, তাদের শরীয়ত চালিয়েছো কিনা, আপনার স্বামী আছেন, স্ত্রীর রক্ষক আপনি, আপনার পরিবার স্ত্রীর পর্দা আছে কিনা, স্ত্রী দিন মানছে কিনা, স্ত্রী খাস্তা বিরত করছেন কিনা, স্ত্রী ব্যবস্থা করছেন কিনা, পর্দা ব্যবস্থা করেছেন কিনা, স্ত্রী হক আদায় করছেন কিনা। হাসরের ময়দানে স্বামীকে জিজ্ঞাসা করা হবে, স্বামী তুই তোমার স্ত্রীর হক আদায় করছো কিনা। আপনার বাবা, আপনি বাবা হয়েছেন, আপনার সন্তান রক্ষক, আপনি ওই সন্তান সহ জিজ্ঞাসা করা হবে, বাবাকে আপনি বাবা ছিলেন, আপনার সন্তানকে ইলম শিক্ষা দান করছেন কিনা, দিন শিক্ষা দিয়েছেন কিনা, ইলম শিক্ষা দান করছেন কিনা, সন্তান হক আদায় করছেন কিনা। একজন পিতামাতার চারটা কর্তব্য আছে সন্তানের মধ্যে। হাদিস শরীফে আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ইসমুহু আহসান, হাদিসে আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ারই প্রথম বাবা মার দায়িত্ব কর্তব্য হইল ভালো ভালো নাম রাখা, ইসলামী নাম রাখতে হবে। মুসলমান ঘরে সন্তান আছে, কিন্তু আপনার সন্তানের নাম পছন্দ করেছেন। বর্তমান আধুনিক যুগে এমন এমন নামগুলো রাখা হয় যা মুসলমানের সাথে সম্পর্ক নাই, পরিচয় নেই মুসলমান কিনা, এটা চিনতে অনেক কষ্ট হয়। এমন বাবা আছেন বর্তমান যুগে আধুনিক নাম পছন্দ করে, অথচ নাম রাখবে ইসলামী নাম, ইসমুহু আহসান। আপনার সন্তানের নাম রাখতে হবে, আর ভালো ভালো নাম ইসলামী নাম রাখতে হবে, আল্লাহর নামের সঙ্গে নাম মিলে রাখতে হবে, রাসূলুল্লাহর নামের সঙ্গে নাম মিলে রাখতে হবে, ওলি আল্লাহর নাম মিলে রাখতে হবে। এটা আপনার একটা কর্তব্য, আপনার দায়িত্ব কর্তব্য। আপনার সন্তানের নাম আপনি রাখেন আব্দুল্লাহ রাখেন নাই, আপনার ছেলের ইব্রাহিম রাখেন নাই, আপনার ছেলের নাম কি লালটু, ছেলের নাম কি মিন্টু, ছেলের নাম কি পিন্টু, ছেলের নাম কি বল্টু। বহু বাবা মা ইসলামী নাম দাবি করে, কিন্তু নামটা দেখা যায় এরকম, মেয়ের নাম কি রিনা, মেয়ের নাম কি বিনা, মেয়ের নাম কি কৃষ্ণা। এটা ইসলামী নাম, নাম ইসলামী নাম। আপনি এক নম্বরে ফরজ কাজ হলো আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পিতার দায়িত্ব হইল, কর্তব্য হইল ভালো নাম ইসলামী নাম রাখবে। জন্মের পরে আজান দেবে, ডান কানে আজান, বাম কানে ইকামত। ভুলে গেছে উম্মাহ, ভুলে গেছে উম্মাহ, ভুলে গেছে, খবর নাকি। জন্মের পরে দায়িত্ব কর্তব্য, ডান কানে কি দেবে আজান দেবে, বাম কানে কি দেবে ইকামত দেবে। মেয়ে হইলে দোনো কানে আজান দেবে, মেয়ে হইলে দোনো কানে কি দেবে আজান দেবে, ইকামত লাগবে না। মেয়ে হইলে ডান বাম দোনো কানে আজান দিবে, আর ছেলে সন্তান হইলে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। ভালো ভালো নাম রাখবে। শিক্ষা দান করবে, একটু বয়স হইতেছে, বড় হইতেছে, অভ্যস্ত করা। হ্যাঁ, মোবাইল কার্টুন দিয়া ভাত খাওয়া, ভাত খাওয়ায় মোবাইল কার্টুনের চোখ। বাবা মা বলে চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার জিজ্ঞাসা চোখ নষ্ট হয়েছে কারণ কি, মোবাইল টেপে, মোবাইল টেপে, মোবাইল না দিলে ভাত খায় না, মোবাইল না দিলে ভাত খায় না, মোবাইল দেখে কার্টুন দেখে ভাত খাওয়ায়, চোখ দুটো নষ্ট করে দিল, চরিত্র নষ্ট হয়ে গেল। জন্মের পরে সন্তান মোবাইল টিপে নষ্ট হয়ে গেল। সন্তানটাকে ইলম শিখে দিতে হবে, আদব শিখে দিতে হবে, কোরআনে কালাম শিখে দিতে হবে, আউযুবিল্লাহি শিখে দিতে হবে, কলমা শিখে দিতে হবে, সূরা শিখে ইলম শিখার ব্যবস্থা করতে হবে। সেখানে বর্তমান আধুনিক যুগে মোবাইল হাতে দিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই পরিণতি, যার কারণে পুরো সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে, পাপে ডুবে গেছে। এই জন্য বাবা আপনাকে দায়িত্ব করতে বলো, আপনার সন্তান আপনার হাল কঠিন ময়দানে হাসির জবাবদি করতে হবে আপনার সন্তান সম্পর্কে।
আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই সন্তানকে এলেন শিক্ষা দিয়েছেন, নিজে কোরআন শিখবেন, সন্তান কোরআন শিক্ষা দিবেন, 15 দিন শিখবেন, সন্তানকে 15 দিন শিক্ষা দান করবেন। 3 নম্বরে ছেলে হোক না হোক বয়স হয়ে গেলে বিবাহের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে ছেলে সন্তানের সুন্নতে খাতনা করাইতে হবে। ছেলে হয় তাদের সুন্নতে খাতনা মুসলমানি করাইতে হবে, এটা পিতামাতার ফরজ দায়িত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত, সন্তান ছেলে সন্তান হয় একটু বয়স হয়ে যেতেছে তখন সুন্নতে খাতনা মুসলমানি করা হবে। 4 নম্বর কত, ছেলে হোক না হোক বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহের ব্যবস্থা করতে হবে। যদি কোনো পিতামাতা বিবাহের ব্যবস্থা না করেন এই সন্তান অপকর্মে লিপ্ত হয়, এর মাহাজনী গুনাহ ওই বাবা আপনি, ওই মা আপনি, আপনার আমল নামা এর গুনাহ আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ। বিভিন্ন বাবা মার নতুনতে ছেলে বিবাহের বয়স হয়ে গেছে, মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে, আপনি ব্যবস্থা করলেন না, এটা পিতামাতার দায়িত্ব কর্তব্য। এই ছেলে এই জেনায় লিপ্ত হয়ে গেল, দর্শন করলো, অন্যায় করলো, এর গুনাহ এর পরিণত অপরাধ ওই বাবা আপনি, মা আপনি, আপনার আমল নামায় সেই অপরাধ হবে। নাউজুবিল্লাহ।